আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আল্লাহ ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা শুরু করলাম পুরা বিকাল থেকে। এই যে দেখো তোমাদের ভাইয়া যে মিষ্টি নিয়ে আসলো, 2 কাপ মিষ্টি নিয়ে আসলো, রসমালাই আর যে রসগোল্লা মিষ্টি। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আমার রান্নাতে কি কি থাকছে আশা করি পুরো পুরো ব্লগটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দেখো লটকা শুটকি, এখন তোমার ভাইয়া বলে গেছে লটকা শুটকি ভুনা করতে, মানে ভর্তা বানাতে বলছিল। আমি পুরো কিভাবে কি করলাম আমি জানি না। যে দেখো শুটকিগুলা সুন্দর করে ধুয়ে মনে কর সিদ্ধ করে দিলাম। এখন এই যা পায় কাঁটাগুলা বেছে নিতেছে। মাঝখানে একটা কাঁটা থাকে না, লটকা শুটকির কাঁটা বাছা এত লাগে না কাঁটা, তারপরও এই যে দেখো লটকা শুটকিটা কীভাবে বোনা করি দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর রান্না করা হবে ডাউল, কারণ অনেক দিন ধরে পুরো ডাউল খাওয়া হয় না। ভাবলাম আজকে ডাউল রান্না করি। আল্লাহ বাস্তালে তো কালকে তো আবার মনে করো শুক্রবার, জুমাবার, কালকে তো আবার মনে করো শুক্রবার মানি তো বালা বুড়া রান্না করা হয়। এই কারণে আজকে ডাউল আর লটকে শুটকি ভুনা করা হলো। সাথে কালকে তরকারি যে রান্না করা হয়েছিল ওগুলো রয়ে গেছে। তাহলে আপুরা আমার সাথেই থাকো। আমি আজকে লটকে শুটকিটা কীভাবে ভুনা করি। কারণ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, এগুলো একটু শুটকি ভাজা ভাজা হইলে, মানে পেঁয়াজ মরিচগুলো ভাজা ভাজা হইলে তারপরে শুটকিও একসাথে ভেজে নিব। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন শুটকিগুলো একসাথে দিয়ে দিই। শুটকিও তো পুরো মনে করে অনেকক্ষণ সিদ্ধ করে নিছি, ভালো করে ধুয়ে। লটকা শুটকির মধ্যে তারপর বালু থাকে, এই কারণে অনেক সুন্দর করে ধুয়ে নিছি যাতে বালু কিস না থাকে। যে দেখো বেছে নিলাম, এখন দিয়ে দিব সবই অল্প অল্প করে। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ কম দিবা কারণ লবণযুক্ত মাছ, আপুরা লবণ কম দেওয়া হবে। কারণ এই কারণে এক দুই এরকম করে আর পানি দিব না আপুরা। হ্যাঁ, এই পেঁয়াজের পানি যতটুকু হয় ডিম জালে আস্তে আস্তে একে লাল লাল করে ভেজে নিব। আর এই পেশে যে ডাল বসাইছি, ডালের মধ্যে এখন যা যা দেওয়া দিয়ে দিব। যে একটা আদা, কাঁচামরিচ, সাথে আছে একটা টমেটো, এই যে একটু একটু হলুদ দিয়ে দিলাম। আর মরিচ দিব না, কাঁচা মরিচটা দেওয়া হয়েছে। এখন জাল হবে। জাল হইলে এলা গোটা দিয়ে পুরো জাল মনে করে বাগার দিয়ে ফেলবো। আমার ডাউলের কালারটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা পুরা। আর যে দেখো তোমার ভাই আসার সময় কি নিয়ে আসলো, এটা কিন্তু দুপুরে 11টার, মানে সকালে 11টার দিকে, সকালও না দুপুরও না, মানে 11টার দিকে নিয়ে আসলো। দেখো কি কি মাছ নিয়ে আসলো। আমিও দেখি, তোমাদেরও দেখাই, একটু শেয়ার করি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছের দাম আপনারা কী করে এত বাড়ে জানি না। চিংড়ি মাছটা সবার পছন্দের খাবার তো, এই কারণে মনে করো দামটা। এই যে দেখো কি কি সবজি নিয়ে আসলো, 2 পদের চিংড়ি। আর এই যে বাজার নিয়ে আসলো রসুন, বলে দিছিলাম রসুন আছে, তারপর পুরো বলে দিছি কারণ বাজার থাকতেই বাজার করা ভালো। কারণ কোন সময় মেহমান আসা পরে ঠিক নাই। যে দেখো ডাউল আছে, দেখলা তো ডাউল রান্না করতেছি। আরও কিন্তু আছে, এই যে আবার ডাল নিয়ে আসলো, রসুন, শুকনা মরিচ। এই যে দেখো ইলিশ মাছ নিয়ে আসছে সাথে। ইলিশ মাছটা কিন্তু ভিডিওতে ছোট দেখা যাইতেছে, কিন্তু ইলিশ মাছটা অনেক বড় আপুরা। আর এই যে সাথে নিয়ে আসছে 3 পদের ক্যাপসিকাম, গাজর, শুকনা মরিচ, রসুন, ডাউল, এগুলো আজকে বাজার নিয়ে আসলো।
কালকে যে শুক্রবার আইনা বলতেছে ফ্রাইড রাইস রান্না করতে। আর এই যে আপা এই যে মনে করো মাছগুলো এখন কাইটা রাখতেছে। আপায় আমাকে গুছাই দিয়া মনে করো গরম ফার্নিচার মুছতে গেছিল গা, আমি আবার ডাইকা নিয়ে আসলাম, বলে আসো তোমার ভাইয়া বাজার নিয়ে আসছে। এই যে কাটতেছে মাছগুলা। আর ইলিশ মাছের লেজটা মনে করো একটু বড় করে রাখতে বললাম, বলে ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। এই কারণে বললাম আরো 3টা লেজ রাখা হয়েছে, এগুলো একসাথে পুরো লেজের ভর্তা বানাবো। তাহলে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। এই যে মনে করে রান্না করতে করতে এদিকে আমি আপার সাথে চিংড়ি মাছগুলো কেটে দিলাম, কারণ নরম হয়ে গেলে তা পুরো নষ্ট হয়ে যাবে। বড় কাটলাম, ওই যে ছোটগুলো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।